অযত্ন আর অবহেলায় পড়ে আছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ময়মনসিংহ শহরের বধ্যভূমি ও গণকবরগুলো। ৭১-এর পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরোচিত হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে এসব বধ্যভূমিগুলোতে ফেলে রাখে। এম এ হোসেন বিনয়ের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের ফসল ১৯৭১-এর মুক্তিযুদ্ধের বিজয়। শত গ্লানি, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে মাতৃভূমিকে পাক হানাদার মুক্ত করতে দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে সফল হয় মুক্তিকামী বাঙালি। বিশ্বের বুকে খচিত হয় নতুন এক নাম, বাংলাদেশ। পাকিস্তানি হানাদারেরা সে সময় মুক্তিকামী নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করে। বিজয়ের দীর্ঘ ৪৯ বছর পরও অযত্ন আর অবহেলায় পড়ে আছে শহীদদের গণকবরগুলো। এমনকি ময়মনসিংহে একটি বধ্যভূমির উপর গড়ে উঠেছে একটি ব্যাংক। আজকে যারা এখানে হত্যা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের নাম সংগ্রহ করে যদি তাদের নাম লিপিবদ্ধ করা থাকতো। আজ পর্যন্ত কোনো স্মৃতি ফলক করা হয়নি বা কোনো স্মৃতি চিহ্ন নেই। আমি মনে করি এখানে একটা স্মৃতি ফলক, স্মৃতি স্তম্ভ করা উচিত। পুরো ময়মনসিংহ জেলার সবকটি বধ্যভূমি চিহ্নিত করে তার যথাযথ সংরক্ষণের দাবি তুলেছেন স্থানীয়রা। এই সরকারের আমলে যাতে বধ্যভূমিটাকে একটা ব্যাংক সরিয়ে ওখানে একটা স্মৃতি ফলক করা হোক। এরকম ছোট ছোট বড় বধ্যভূমিগুলা অবহেলায় অযত্নে পড়ে আছে, সেগুলাকে রক্ষণাবেক্ষণ করা হোক। বাংলাদেশের স্বাধীনতা কাদের জন্য অবস্থান করছি, কাদের জন্য আমরা এখানে আজকের এই অবস্থানটা পেয়েছি, তাদের এখানে যেন একটা স্মৃতিসৌধ তৈরি করা হয়, এটা আমাদের জোর দাবি। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, গণকবর এবং বধ্যভূমিগুলো উন্নয়ন ও সংস্কারের কাজ শিগগিরই শুরু হবে বলে আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক। ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে অবস্থিত গণকবর ও বধ্যভূমিগুলো চিহ্নিত করার কাজ শেষ। এখন এটি সরকারের একটি প্রজেক্টের আওতায় উন্নয়নের কাজ শুরু হতে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে বধ্যভূমিগুলো সংস্কারের পাশাপাশি এর সঠিক রক্ষণাবেক্ষণের দাবি সচেতন মহলের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।